মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে রাজবাড়ীতে, আবাদও হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে। তবে পেঁয়াজের বাজার মূল্য কম থাকায় লোকসান গুনতে হচ্ছে, তাই কোল্ড স্টোরেজ স্থাপনের দাবি জানান চাষিরা। কৃষি বিভাগ বলছে বাম্পার ফলন হওয়ায় ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব। রাজবাড়ী প্রতিনিধি এম মনিরুজ্জামানের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। দেশে পেঁয়াজ চাষের দ্বিতীয় অবস্থানে পদ্মার তীরবর্তী জেলা রাজবাড়ী। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর জেলায় মুড়িকাটা পেঁয়াজের আশানুরূপ ফলন হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পেঁয়াজ আবাদ হলেও ভরা মৌসুমে বাজার মূল্য কম থাকায় লোকসান গুনতে হচ্ছে বলে অভিযোগ করেন চাষিরা। ইন্ডিয়া থেকে পেঁয়াজ আমদানি করে আমাদের এই পেঁয়াজের দাম যাবে পড়িয়া আমাদের চরমভাবে আমরা বাধাগ্রস্ত হব এবং ক্ষতিগ্রস্ত হব। পেঁয়াজ লাগাইছি মেলা প্রচুর টাকা গেছে কি আঙ্গো চালানোই উঠে না। ইন্ডিয়াতে পেঁয়াজ নাই তো সার ওষুধ সব জিনিসের দাম বেশি। স্টোরেজ ব্যবস্থা না থাকায় চাইলেও পারছেন না পেঁয়াজ মজুত করতে, তাই কম দামে বিক্রির টাকা দিয়ে শ্রমিকের খরচই উঠছে না। কৃষকরা বলেন প্রতিমন পেঁয়াজের ৩,০০০ টাকা খরচ হলেও বিক্রি হচ্ছে ২,৫০০ থেকে ৩,০০০ টাকায়। বাইরে থেকে যদি পেঁয়াজ আমদানিটা কম হয় তাহলে কৃষকরা আরো উদ্বুদ্ধ হবে পেঁয়াজ চাষে এবং ভালো বাজার পেলে কৃষকরা আরো বেশি পেঁয়াজ আবাদ করবে। আর দাম কম হলেও ফলন ভালো হয় ক্ষতি পুষিয়ে নিতে পারবে বলে আশা কৃষি বিভাগের। প্রতি বছর আমাদের এই পরিমাণ জমিতে প্রায় ৯০ থেকে ৯৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়, মুড়িকাটা পেঁয়াজ। এবং এই মুড়িকাটা পেঁয়াজ কৃষক ভালো দাম পায়, যেহেতু হালি পেঁয়াজ তোলার পূর্বেই মুড়িকাটা পেঁয়াজ তোলা হয়। দেশের প্রায় ৩০% পেঁয়াজ উৎপাদন হয় রাজবাড়ীতে, তাই পেঁয়াজ সংরক্ষণে কোল্ড স্টোরেজ নির্মাণের পাশাপাশি মৌসুমে আমদানি বন্ধের দাবি কৃষকদের। নাদিরা সুলতানা, RTV।